টেস্ট কখন হচ্ছে? যখন তুমি ধরো তো এটাই হচ্ছে কি চাম্পাহাটি ক্রসিং। এখানে সবাই জ্যাম করে রেখেছে এই জায়গাটা। ওখানে পুলিশ ধরে নিয়েছে আর ওরা দেখেই বুঝে গেছে আমাদের কাছে লাইসেন্স নেই। এই আমরা এসছিলাম এখানে অলমোস্ট 1টা বাজে, তখন এসছিলাম। তো এবার শুরু হবে, স্যাররা চলে এসছে সব। এই নে মাইসেলফ টিল্লু, বাবা টিল্লু। অনেক বসে বসে জিও নিতে হয়। হ্যালো বন্ধুরা, চলে এসেছি অনেকদিন পর আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার নয়, কোনো কিছু খাবার নয়। আজকে যাচ্ছি ড্রাইভিং লাইসেন্স বানাতে। আমাদের এখানে আরটিও, বারুইপুর আরটিও। তো আমি আর আমার দাদা যাব এখন ড্রাইভিং লাইসেন্স বানাতে। ফার্স্ট আমাদের এজেন্টের অফিসে যেতে হবে, ওখান থেকে কোনো একটা ডকুমেন্টস দেবে, তারপর ওখান দিয়ে আমরা তেমাথার রাস্তার ওই দিক দিয়ে হয়ে যাবো। আমার বাড়ি সোনারপুরে, তাই তেমাথা ওই দিক দিয়ে যাবো, হ্যাঁ চাম্পাহাটি হয়ে। তো দেখাবো তোমাদেরকে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কি কি প্রসেস থাকে না হয়। প্রথমে আমাদের আরটি অফিস যেতে হবে, তারপর ওখান দিয়ে ড্রাইভিং টেস্টের ওখানে যেতে হবে। তো আমাদের সাথে থাকবেন, দেখবেন কি কি হচ্ছে না হচ্ছে। এবার টেস্ট কখন হচ্ছে? যখন তুমি ধরো টেস্ট যা জিজ্ঞেস করলে করে নিল, নিয়ে বলে যাও চলে যাও, তখন তোমরা সোজা বেরিয়ে যাবে। তাড়াতাড়ি যদি টেস্ট হয় ওভার মানে একটু রেডি করে ওভার হয়ে যায়, ওভার হয়ে ধরে তোমরা এপারে চলে আসো, তারপরে তোমাদের টেস্ট শেষ হবে। মধ্যিখানে বাইকে কাউকে তুলবে না, গাড়ি স্টার্ট বন্ধ করবে না, পা ফেলবে না, ঠিক আছে? আমাদের গাড়ি অটোমেটিক্যালি বন্ধ হয়। অটোমেটিক বন্ধ হলে কোনো অসুবিধা নেই। তাও যদি স্যারটা জিজ্ঞাসা করে বলবো অটোমেটিক আছে, BS6 আছে। হ্যাঁ বলে দেবো, জানে তাও যদি জিজ্ঞাসা করে বলে দেবো, ঠিক আছে? স্যার এখান থেকে সবকিছু জানা হয়ে গেছে। আর কোনো ডকুমেন্টস নেই? তো ডকুমেন্টস নেই দেখা, পুছলে একবার পুছ দেগা কি নেই। তো হচ্ছে কি সব সিগন্যাল দেখানো হয়ে গেছে, কী কী কোশ্চেন বলবে না বলে সবই জিজ্ঞাসা করা হয়ে গেছে। এখন আমি আর দাদা এখান থেকে বেরিয়ে পড়বো সোজা আরটি অফিসের দিকে। আমরা তো বললাম আগে এই দিক দিয়ে যাবো, আপনার তেমাথা হয়ে। তো এটাই হচ্ছে কি চাম্পাহাটি ক্রসিং। কেন এখন অনেকটা জ্যাম, বোধহয় গেট পড়ে আছে নাকি, এমনি জ্যাম যায় না। ওই যে ওখানে চাম্পাহাটি ক্রসিং, এটা এখানে সবাই জ্যাম করে রেখেছে এই জায়গাটায়। ওখানকার গাড়ির লোকজন আসবে কি হয়েছে এখানে যদি জ্যাম করে রাখে? নো সিভিক সেন্স বন্ধুরা, নো সিভিক সেন্স। এখন যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তাটাই ওই চাম্পাহাটির হারাল, মানে বাজি মার্কেটের দিকে যায়। একদম এই রাস্তা ধরে সোজা সোজা গিয়ে বাঁ দিকে, সেটাই হচ্ছে কি চাম্পাহাটির হারাল। দেখাচ্ছে তোমাদের, এই দিকটা, এই রাস্তাটা সোজা হারালে চলে যায়। ওই রাস্তা চলে গেল সোজা হারাল, আমরা এই সোজা যেতে হবে আমাদেরকে বারুইপুর যাওয়ার। আমার দাদা যা গাড়ি চালাচ্ছে পুরো একদম উড়ন্ত বেগে। এই ভিডিওটা দেখিয়ে দিলে দাদা পাস হয়ে যাবে লাইসেন্সে। এই গাড়ি চালাচ্ছে, পাওয়ার মোডে চালাচ্ছে, পাওয়ার মোডে। বারুইপুর মহকুমা হসপিটাল, আরটিও অফিস বারুইপুর।
পৌঁছে গেছি বারুইপুর আরটিও। মোটামুটি 40-50 মিনিট মতো সময় লেগেছিল। তো আমরা আরটিও অফিসে গেছিলাম। আরটিও অফিসে যাওয়ার আগেই আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেল। মানে ঠিক আরটিও অফিসে ঢোকার আগেই একটা ট্রাফিক সিগন্যাল পরে ওখানে পুলিশ ধরে নিয়েছে। আর ওরা দেখেই বুঝে গেছে আমাদের কাছে লাইসেন্স নেই। দেখেই বলে এদের কাছে তো লাইসেন্স হবে না। আমাদের কাছে আছে লার্নিং লাইসেন্স। বলে দাও 100 টাকা দাও, মিষ্টি খাওয়ার টাকা দাও। এখন আর্গুমেন্ট তো করা যাবে না, ভুলটা তো আমাদের আছেই। তো ওখানে ছবি টবি তোলা হয়ে গেছে আরটিও অফিসে। এবার যাচ্ছি একটা রাস্তা দিয়ে ড্রাইভিং টেস্টের ওখানে গিয়ে টেস্টটা দিতে হবে। তো ব্যাস এই হলো। ভেবেছিলাম সারা রাস্তা যে ধরবে না, কোথাও ধরবে না, ঠিক একদম সামনে আরটিও অফিসের মুখের কাছে এসেই আরে বাবা ধরো ধরো, আর দাদা চালাচ্ছিল গাড়ি। হ্যাঁ আমি তো পুলিশকেও দেখতে পাইনি। হ্যাঁ পুলিশকে দেখতেও পাইনি। আর ওখানে সিগন্যালও নেই কোনো সেরকম, খালি একটা সিগন্যাল আছে যেটা ইয়েলো লাইট ব্লিঙ্ক হচ্ছে, ভাই সেটাই, আর কিচ্ছু নয়। এই সামনে ওই ব্রিজের ওটা টপকালেই চলে আসবে টেস্টের ওটা। এই চলে এসেছি এখানে ড্রাইভিং টেস্টের এখানটায়। আর ওইখানে সব লাইন দিয়ে গাড়ি রাখা থাকে, ওখানে গিয়ে টেস্ট দিতে হবে আমাদেরকে। গাড়িতে লাগিয়ে দিয়েছে এখন। তো ব্যাস এখনও স্যার আসেনি, স্যার আসলে তারপরেই হবে সব। এই আমরা এসেছিলাম এখানে অলমোস্ট 1টা বাজে, তখন এসেছিলাম। এখন 3টে বাজছে, এখনও কোনো কিছু শুরু হয়নি। লাইন ওই ব্রিজ অবধি আছে, আমরা যে ব্রিজ দিয়ে এসেছিলাম। এত খেতে পাচ্ছিল, একটা ডিম টোস্ট খেলাম। এখন কখন শুরু হয়, এখনও কোনো শুরু হয়নি, কোনো কিছু শুরু হয়নি এখনো, সব আসেনি, ওরা সব আসবে। কত লাইন এখানে। তো এবার শুরু হবে, স্যাররা চলে এসছে সব। প্রথমে আমিই যাব, আমাদের তো একটাই গাড়ি, একটা আমি নিয়ে যাব, তারপর ওখান থেকে ঘুরে এসে তারপর দাদা যাবে আমার সাথে। মানে আমার সাথে নয়, দাদা আলাদা হয়ে যাবে। প্রথমে আমিই যাব, দেখি কি জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করে। তো এই মুহূর্তে হয়ে গেল, আমার হয়ে গেল, দাদারও হয়ে গেল ড্রাইভিং লাইসেন্সের টেস্ট দেওয়া। আমাকে জিজ্ঞাসা করেছিল যে পাসিংয়ের সিগন্যাল দেখাও আর ডিপারের কাজ কি, তো বলে দিয়েছি। তারপর দাদা গেল, দাদাকে জিজ্ঞাসা করলো যে সকারের কাজ কি আর হচ্ছে ব্যাক লাইট আর টেল লাইটের মধ্যে ডিফারেন্সটা কি। এই বললাম, বলে পর হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাব, সেই এসেছিলাম 12টা, এখন 5টা বাজতে যায় মোটামুটি। এখন বাড়ি যাচ্ছি, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি সেইভাবে, খালি একটা ডিম টোস্ট খেয়েছিলাম। 10:30। হ্যাঁ বাড়ি থেকে বেরিয়েছি 10:30। হ্যাঁ বাড়িতে বেরিয়েছি 10:30। অনেকক্ষণ শুরুই হয়েছে 4টের পর। 4টের পরই শুরু হয়েছে ঠিক। এখানে এই দেখো খাল। চলো যাওয়া যাক, এখন আমি বাইক চালাবো, যাওয়া যাক। চলে এসেছি এখন বাড়িতে, ফ্রেশ হয়ে গেছি, আবার কিছু একটা খাবো। আর আজকে সন্ধ্যেবেলা নবীনদের বাড়িতে নিমন্ত্রণ আছে, মানে নবীনের জন্মদিন হয়ে গেছিলো 2 তারিখে, তারই আজকে খাওয়া দাওয়া। তো ওখানেও দেখাবো আপনাদেরকে কী হচ্ছে না হচ্ছে। তো রাত্রেবেলা একেবারে ভিডিওটা শেষ করবো, এখন না শেষ করবো না। তো দেখা হচ্ছে তখন। তো এখন বাজে 7টা, হ্যাঁ এক্স্যাক্ট 7টা বাজে। আর যাচ্ছি নবীনদের বাড়ি। আজকে তো নয় জন্মদিন, নবীনের জন্মদিন হয়ে গেছে। তো আমি তো কোনো গিফটও নিইনি, উইদাউট গিফট আমরা যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, করে চলে আসবো। যাই না কীরকম কী লাগবে নবীনের। বৌদিরও জন্মদিন ছিল, তারও খাওয়া দাওয়া হবে, আর নবীনেরও জন্মদিন হবে। চলো যাওয়া যাক। ওখান দিয়ে ফিরে যা মাথায় ব্যথা হচ্ছে, মানে বলার মতো না। সারাটা দিন চলে গেল, রাত্রেবেলা অন্ধকার।
ভাই কত লোককে ডেকেছিস? আমি তো জানতাম খালি দুজন। হ্যাঁ, আমি তো কিছু গিফটও আনিনি। বার্থডে বয় ওইদিকে আছে। তুই এসেছিস তো, এইটাই তো গিফট হয়ে গেল। ব্লগ চলছে, ব্লগ চলছে নবীনের জন্মদিনে। গাড়িটা এখানে রাখছি একটা সাইডে। আমি তো জানতাম কম লোকজন আসবে, দেখি অনেকেই আসছে। ভালো ব্যাপার, মানে আসছে না, এসছে। সাইকেল দেখে মনে হয়েছে। ব্লগ দাঁড়া না, মোমো তৈরি হচ্ছে। মোমো তৈরি হচ্ছে। মাইসেলফ টিল্লু, বাবা টিল্লু। এটা কার? এই আমরা উল্টাবে তো। কি উল্টা? না রিভার্স হবে, রিভার্স হবে। তাই তো? এই নেই পারফল তো 5 আছে, +5 বেড়েছে। হ্যাঁ +5 আছে। তাহলে 1 আছে আমার কাছে, হবে না? 1 করে বড় 5টা তো। বাহ, নেপালি মোমো। দীপালি মোমো নাকি? দীপালি নয়, নেপালি। বাহ বাহ, এটা পুরো প্রসাদের মতো বিক্রি হচ্ছে। মানে বিক্রি নয়, দেওয়া হচ্ছে। কাকিমা আমার এখানে একটাই দেবে। এটা নবীনদের বাড়ির স্টার্টার। এখন খাও। নবীনদের বাড়ি খেতে হলে 2 দিন খেতে হবে না বাড়িতে। ভাই আছে, কপাল ছিল, আমি যাইনি মামা বাড়ি। স্টার্টার আছে, কিছু করার নেই। ওই দেখ, বললাম না তোকে, চল। বিয়ে বাড়ি পরে ওই সময় মানে মেন কোর্সের সময় গেছে একবারে। নেপালি ভাষায় শুনবো, আমি হিন্দি ভাষাতে শুনবো না, নেপালি ভাষায় করে আমি বলতে শুরু করো না, আমরা এখানে বলছি। একটু বলুন, একটু বলুন। নেপালিতে হয় না, সব নেপালিতে হ্যাপি বার্থডে হয়। না না, নেপালিতে হ্যাপি বার্থডে কি বলবো? ওটা গুগলে বলতে হবে, বলতে হ্যাপি বার্থডে ইংলিশে। হ্যাঁ, এই তো। বল, কি বলবি বল। তুই বল। আমি কি বলবো? এই তুই রাখ বন্ধুগণ, হয়নি, ভালো করে আছে, করতেও পারে। না আজ সকাল দিয়ে হচ্ছে ভাই। ড্রাইভিং লাইসেন্স সব হ্যাঁ, ঠিক আছে, করতে ওইটা সকাল add দিয়েই করে দিবি, হচ্ছে। add হ্যাঁ, করে দিবি। তো থ্রু আউট দ্য ডেই হচ্ছে। তো এখন বাজে কটা বাজে? 9:10। নবীনদের বাড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ আমার খুবই শরীর অসুস্থ লাগছে। সারাদিন আজকে যা ধকল গেছে, মাথায় ব্যথা, গা গোলাচ্ছে। লাইট ধরে রয়েছে এখানে, লাইটের অভাব বলে এই জানি কোনো জালি কিচ্ছু না। সূর্যা বাংশী। যদি বমি হয় আমি এদেরকে পার্সোনালি পাঠিয়ে দেবো। এরকম সূর্যা বাংশী। ঠিক আছে, টাটা, বাই বাই, সি ইউ নট ফর মাইন্ড, হ্যাভ এ গুড ডে। আর ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন। আজকের ভিডিও তো তেমন কোনো ঘুরতে যাওয়ার ছিল না, একটা ইনফরমেশন ভিডিও ছিল। আর নবীনের একটু আধটু বার্থডে সেলিব্রেশনে ছিল, মোমো খাওয়ার, কেকের এইসব ছিল। তো এবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা। Woke up late, missed the morning glaze, but the sunlight hits and so